নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ পালং শাকের ঘন্ট। পালং শাকের অনেক রেসিপি খেয়েছেন, তবে এইভাবে পালং শাকের নিরামিষ ঘন্ট বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। আর ভাত পাশাপাশি রুটির সঙ্গেও অসাধারণ লাগে খেতে। চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক। এখানে দেখুন আমি একাটি পালং শাক নিয়েছি। আর যেহেতু ঘন্ট রান্না করব, তাই পালং শাকগুলো একটু বড় হলেও অসুবিধা নেই, ডাঁটাগুলো মোটা হলেও খেতে ভালো লাগবে। শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পর আর ধোবো না সেই কারণে। এখন শাকটাকে এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমি কিভাবে শাকটাকে কেটেছি। যেহেতু ঘন্ট রান্না করব, সেই কারণে এইভাবে শাকটাকে একটু ছোট ছোট করে কেটে নিতে হবে। একদম ঝিরিঝিরি করে কাটতে হবে না। তো দেখুন আমি কিভাবে কেটেছি। এখন শাকগুলোকে একটা প্লেটে তুলে নিয়েছি। আর এই ঘন্টের মধ্যে আমি এখানে ব্যবহার করব আলু। তো আপনারা এখানে অন্যান্য সবজিও ব্যবহার করতে পারবেন, যেমন কুমড়ো, শিম, মূলো। শুধু আমি আজকে এখানে আলু দিয়েই রান্নাটা করব, তাতেই খেতে দারুণ লাগবে। আলুটাকে এইভাবে ছোট ছোট করে আর ডুমো করে কেটে নিয়েছি। যেহেতু আলু সিদ্ধ হতে সময় বেশি লাগে, সেই কারণে আলুটাকে এইভাবে ছোট ছোট করে কেটে নেবেন। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। তো দেখুন একটা প্লেটে আমি আলুটাকে ধুয়ে তুলে নিয়েছি। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলেই করেছি, খুব বেশি তেলের প্রয়োজন হয় না এই রান্নাতে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিতে হবে 1/2 চামচ পাঁচফোড়ন। ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। তারপরে দিয়েছি একটা শুকনো লঙ্কা, এইভাবে একটু ফাটিয়ে দিয়েছি, তাহলে ফ্লেভারটা খুব ভালো হবে, তেলের সঙ্গে মিশে যাবে। একটা তেজপাতা দিয়েছি। এখন ফোড়নটাকে ভালো করে ভেজে নিয়েছি। এখন এখানে দিয়েছি কেটে রাখা আলুগুলো। এখন একবার খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। তারপরে লো ফ্লেমে ঢাকা দিয়ে 2 মিনিট রেখে দেব। এইভাবে আলুটাকে ঢাকা দিয়ে ভেজে নিলে আলুটা খুব তাড়াতাড়ি করে ভাজা হবে আর একটু নরম হয়ে যাবে। 2 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি। এখন একবার খুব ভালো করে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, এখানে আলুটা ভাজা হয়ে গিয়েছে। এইভাবে আলুটাকে ভেজে নেবেন। এখন এইভাবে মাঝখানে একটু জায়গা করে নিয়েছি। আর এখানে দিয়েছি 1 চামচ আদা গ্রেট করে, আর দিয়েছি এখানে চেরা কাঁচা লঙ্কা। তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। এখানে আমি 2টো কাঁচা লঙ্কা নিয়েছি। আর আদা নিয়েছি এখানে 1 চামচ। আদাটা আপনারা বেটেও ব্যবহার করতে পারেন, আবার এইভাবে গ্রেট করে দিলেও হবে। এখন আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব, যেন আদার কাঁচা গন্ধ না থাকে। তারপরে এখানে দেব একটু হিং। যেহেতু নিরামিষ রান্না, তাই একটু হিং দিলে খেতে খুবই ভালো হবে। হাতের কাছে থাকলে দিয়ে দেবেন। দিয়েছি এখানে অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, খুবই সামান্য দিয়েছি কালারের জন্য। আপনারা দিতে না চাইলে নাও দিয়ে রান্নাটা করতে পারেন কোনো। তারপরে এখানে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়েছি। যেহেতু শাক রান্না, তাই হলুদটা খুবই কম দিয়েছি। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেব, না হলে গুঁড়ো মশলাটা পুড়ে যেতে পারে। এইভাবেই লো ফ্লেমে কিছু সময় ভেজে নেব। এতে আলুটাও আরেকটু ভাজা হবে আর মশলাটাও ভাজা ভাজা হবে। এখন এখানে দিয়ে দিতে হবে কেটে রাখা শাকগুলো। এখন এইভাবে একটু চেপে চেপে দেব। তারপরে এখানে দিয়ে দেব পরিমাণ মতন লবণ। শাকের উপরে লবণ দিলে তাহলে শাকের থেকে জল ছেড়ে দেবে, আর সেই জলেই কিন্তু আলুটা সিদ্ধ হয়ে যাবে। আর এখন ঢাকা দিয়ে
প্রায় 4-5 মিনিট এইভাবেই রান্না করব মিডিয়াম ফ্লেমে। এখানে বন্ধুরা আমি একটা ফ্রাই প্যান দেখুন বসিয়েছি আলাদা করে। ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। আপনারা চাইলে শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্নাটা করতে পারেন। এখানে আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি, এতেও কিন্তু এর ফ্লেভারটা খুবই ভালো হয়। যেহেতু লঙ্কাটা একটু ভাজা হতে সময় বেশি লাগে, সেই কারণে আমি আগেই দিয়েছি। একটু ভাজা ভাজা হয়ে গেলে দিতে হবে 2 চামচ গোবিন্দভোগ চাল। এখানে গোবিন্দভোগ চাল ছাড়া আপনারা এমনি সাধারণ চালও নিতে পারবেন, তবে গোবিন্দভোগ চাল নিলে এর একটা ফ্লেভার আছে আলাদা, স্বাদ আছে আলাদা, সেই কারণে কিন্তু আর একটু স্বাদটা বেড়ে যাবে। চালটাকে দিয়ে এইভাবে লো ফ্লেমে দেখুন প্রায় 15 থেকে 20 সেকেন্ড ভেজে নিয়েছি। আর তারপরে এখানে দিয়েছি 1/2 চামচ গোটা জিরা। জিরাটাকে দিয়েও এইভাবে প্রায় 10 সেকেন্ড ভেজে নেব। তারপরে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। একদম ভেজে কিন্তু কালো করে ফেলবো না, তাতে কিন্তু খেতে ভালো লাগবে না। এইভাবে হালকা হালকাই ভেজে নিতে হবে চাল আর এই জিরাটাকে। এখন মশলাটাকে আমি নামিয়ে নিয়েছি দেখুন, তারপরে ঠান্ডা করে নেব। এখানে বন্ধুরা 5 মিনিট হয়ে গিয়েছে, আমি ঢাকনাটা একবার খুলে নেব। দেখুন শাকগুলো কিন্তু একদমই নরম হয়ে গিয়েছে আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে পালং শাকের। এইভাবে রান্না করে দেখবেন, পালং শাকের যে সবুজ রঙটা একদম সবুজই থাকবে, পুষ্টিগুণটাও বজায় থাকবে, আর তাছাড়া কিন্তু খেতেও দারুণ হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি আর আলু দেখুন সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই চাল আর জিরেটাকে বেটে নেব। একটা মিক্সচার গ্রাইন্ডারে নিয়েছি, প্রথমেই শুকনো অবস্থায় গুঁড়ো করে নেব, তারপরে জল দিয়ে একদম মিহি করে পেস্ট করে নেব। আপনারা চাইলে শিলেও বেটে নিতে পারেন, দেখুন এইভাবে। আর এদিকে দেখুন এখন এই সেই চাল বাটা এখানে দিয়ে দিতে হবে। এখানে আমি আরও 1/2 কাপ গরম জল যোগ করে দিয়েছি। যেহেতু ঘন্ট করব তাই একটু মাখো মাখো হবে, সেই কারণে জলটা দিয়েছি। 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আলুগুলোকে এইভাবে একটু ভেঙে ভেঙে দেব, যেহেতু ঘন্ট সেই কারণে এইভাবে ঘন্টর মতন করেই রান্নাটা করতে হবে। এখানে আমি আরও একটু জল দিয়েছি, যেহেতু চাল বাটা দিয়েছি তাই কিন্তু এটা একদম শুকিয়ে যাবে, সেই কারণে জলটা বুঝে দিতে হবে। আর অবশ্যই গরম জল দিতে হবে, তাহলে স্বাদটা আরও বেশি ভালো হবে। তো দেখুন বন্ধুরা খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন এখানে কিছু বড়ি দিয়েছি। এখানে আমি 4-5টা বিউলির ডালের বড়ি মিডিয়াম ফ্লেমে এভাবে লাল লাল করে ভেজে নিয়েছিলাম, সেই বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তারপর ঢাকা দিয়ে লো টু হাই ফ্লেমে প্রায় 3-4 মিনিট রান্না করে নিয়েছি। 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা লোভনীয় লাগছে। এইভাবেই রান্নাটা করতে হবে, এইভাবে রান্না করে দেখবেন একবার হলেও খেতে দুর্দান্ত হয়। দিয়েছি 1 চামচ ঘি। ঘিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দিতে হবে, তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দিতে হবে। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা। আশা করি দেখে বুঝতেই পেরেছেন কতটা লোভনীয় লাগছে। একবার হলেও এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, তারপরে কমেন্টসে জানান। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।